আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ের যে 22 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে, নিচে প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। একের এক আছে, কোন গাছের ছাল থেকে মশলা পাওয়া যায়? তবে দারুচিনি গাছের ছাল থেকে মশলা পাওয়া যায়। এরপরে একে দাগে দুই যেটা আছে, কত বছর পর্যন্ত শিক্ষালাভ করা শিশুর অধিকার? তবে 14 বছর পর্যন্ত শিক্ষালাভ করা শিশুর অধিকার। এরপরে একে তিন যেটা আছে, কি দেখে সোনার জিনিস কিনতে হয়? তবে হলমার্ক দেখে সোনার জিনিস কিনতে হয়। এরপর একে চার যেটা আছে, হিমালয়ের পাদদেশের নিচু জমিকে কি বলে? হিমালয়ের পাদদেশের নিচু জমিকে তরাই বলে। এরপর একে পাঁচ যেটা আছে, ট্রাম কোন শক্তির সাহায্যে চলে? ট্রাম বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে। এরপর একে ছয় যেটা আছে, সূর্যগ্রহণের সময় কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর? সূর্যগ্রহণের সময় অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। এরপরে একে থেকে সাত যেটা আছে, কোথাকার মোরাব্বা বিখ্যাত হয়? তবে সিউড়ির মোরাব্বা বিখ্যাত হয়। এরপরে একে থেকে আট যেটা আছে, সাধারণতন্ত্র মানে কি? এর উত্তরটি হলো এই যে সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষই দেশ চালাবে। এরপর যেটা আছে একে থেকে নয়, কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়? তবে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়। এরপরে একে থেকে 10 যেটা আছে, কোন পশুর চামড়াকে বর্ম বলা হয়? তবে গন্ডারের চামড়াকে বর্ম বলা হয়। এরপরে একের 11 যেটা আছে, পুকুরের জল পরিষ্কার রাখার জন্য কি ব্যবহার করা হয়? পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এরপরে একে থেকে 12 যেটা আছে, দুটি অর্থকরী পোকার নাম লেখো। দুটি অর্থকরী পোকার নাম হলো মৌমাছি, রেশম পোকা। এরপরে যেটা আছে, দুইয়ের আগে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দাগের এক যেটা আছে, নৌকা কোন দিকে যাবে তা ঠিক করবে, এটা হাল হবে। এরপর দুই যেটা আছে, মেয়েদের তবে 18 বছরের নিচে বিয়ে দেওয়া উচিত নয়। এরপর দুই তিন যেটা আছে, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও। এরপরে দুই দাগের 4 যেটা আছে, বড় বড় গির্জাকে বলে তবে ক্যাথিড্রাল। এরপরে 2-5 যেটা আছে, সুমেকাল নেভি হলো একটি ধূমকেতুর নাম। এরপরে 3 দাগে যেটা আছে, অপ্রচলিত শক্তি কোনগুলি? কেন তাদের অপ্রচলিত বলা হয়? কিভাবে তারা প্রচলিত হবে আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে আমরা এই ছকটি করে নেব। যে অপ্রচলিত শক্তির নাম যেটা আছে, সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব গ্যাস শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি। কেন অপ্রচলিত বলা হচ্ছে? অপ্রচলিত বলার কারণ এক, এই শক্তির ব্যবহার বহুকাল ধরে প্রচলিত নয়। 2, বর্তমানে এর ব্যবহার অনেক কম। 3, অনেকাংশ মানুষের কাছে এই শক্তির ব্যবহার অজানা। প্রাথমিক খরচ বেশি হয়। এই শক্তির ব্যবহার সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এরপরে এটা আছে, কিভাবে তারা প্রচলিত হবে বলে মনে হয়? এটা প্রচলন করার উপায় এক হচ্ছে, এই শক্তি ব্যবহারের সহজ পদ্ধতি বার করতে হবে। 2, এই শক্তির সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। 3, প্রযুক্তির উন্নতি ঘটিয়ে প্রাথমিক ব্যয় কমাতে হবে। এরপরে এটা আছে 4 দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 4 দাগে এক যেটা আছে, প্রেসার কুকার কেনার সময় এটা ISI চিহ্ন দেখে নিতে হয়। এরপরে 4 দাগে 2 যেটা আছে, চন্দ্রগ্রহণ হয় তবে পূর্ণিমা তিথিতে। এরপর 4 দাগে 3 যেটা আছে, সমুদ্রের জলোচ্ছ্বাসকে বলে সুনামি। এরপরে 4 থেকে 4 যেটা আছে, পীর সাহেবের কবরস্থানকে বলে এটা মাজার। এরপরে 4 থেকে 5 যেটা আছে, ভারতের একজন মহিলা রাষ্ট্রপতির নাম হলো এটা প্রতিভা পাতিল। এরপরে 4 থেকে 6 যেটা আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ সান্দাকফু, তার উচ্চতা 3630 মিটার। এরপরে 4-এর 7 যেটা আছে, একটি লুপ্তপ্রায় মাছ হলো এটা ন্যাদোস। এরপর 4-এর 8 যেটা আছে, সুনিতা মাহাতো এটা বাল্যবিবাহ বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা পান। এরপরে 5 থেকে আছে, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 থেকে 1 যেটা আছে, পরিষেবা ও উপভোক্তা বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো টাকার বিনিময়ে যা কিছু পাওয়া যায় তা হলো পরিষেবা।
আর টাকার বিনিময়ে যারা পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তাদেরকে উপভোক্তা বলে। এরপরে যেটা আছে 5-2 ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে? এর উত্তরগুলি হলো এই যে ভরা কোটাল, মরা কোটাল। ভরা কোটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখার অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। এরপর যেটা হচ্ছে মরা কোটাল, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। এরপরে যেটা আছে 5-3 যেটা আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? এর উত্তরটি হলো কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড়, বৃষ্টি, ঠান্ডা, গরম, হাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। এরপরে যেটা আছে 6 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও। বামস্তম্ভে আছে 6-1 তরল সোনা, এটা হবে পেট্রোলিয়াম। এরপর 6-2 যেটা আছে ডাইনোসর, এটা হবে বর্তমানে বিলুপ্ত প্রাণী। এরপর 6-3 যেটা আছে ছাল, এটা হবে মশলা। এরপরে 6-4 যেটা আছে পাতা, এটা হবে থালা। এরপর 6-5 যেটা আছে জেনারেটর, এটা হবে ডিজেল। এরপর 6-6 যেটা আছে মোটর গাড়ি, এটা হবে বায়ু দূষণ। এরপর এটা আছে 7 পৃথিবী ও চাঁদের কক্ষপথের ছবিটি আঁকো এবং সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে, দিয়ে লিখে দেবে ওই যে পৃথিবীর কক্ষপথ এবং আর চাঁদের কক্ষপথ। এখানে তোমাদের যে পৃথিবীর কক্ষপথ হচ্ছে যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। আর চাঁদের কক্ষপথ হবে যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে তাকে হচ্ছে চাঁদের কক্ষপথ বলে। আর পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার, কক্ষপথের পরিধি প্রায় 96 কোটি কিমি, আর সূর্য থেকে পৃথিবীর কক্ষপথে একটি নাভিতে অবস্থিত। আর এটা ঠিক হবে চাঁদের কক্ষপথটিও উপবৃত্তাকার এবং এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে চাঁদ প্রদক্ষিণ করে। এরপরে 8 যেটা আছে নিচে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 8-1 যেটা আছে দাঁড়িয়ে ঘুমোয় কোন প্রাণী? দাঁড়িয়ে ঘুমোয় এটা হবে ঘোড়া। এরপরে 8-2 যেটা আছে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কি? এটা হবে তিমি হবে। এরপরে 8-3 যেটা আছে বিড়াল গোষ্ঠীর বৃহত্তম প্রাণী কি? এটা বাঘ হবে। এরপর 8-4 যেটা আছে কোন পাখির ডানা নেই? এটা হবে এমু পাখির ডানা নেই। এরপর 8-5 যেটা আছে কোন কোন পাখি উঠতে পারে না? এটা হবে উট, পেঙ্গুইন, এরা হচ্ছে উঠতে পারে না। এরপরে 8-6 যেটা আছে একটি পূর্ণবয়স্ক প্রাণীর ওজন কত? এই প্রশ্নটি তোমাদের ভুল আছে। অর্থাৎ ধরো প্রাণী যেখানে বলেছে এখানে মানুষ হতে পারে, গরু, ছাগল সবই হতে পারে। অর্থাৎ একটি পূর্ণবয়স্ক প্রাণীর যে সমস্ত প্রাণীর নানান ধরনের ওজন হয়ে থাকে। অর্থাৎ যেমন একটি গরু পূর্ণবয়স্ক প্রাণীর ওজন আর একটি ধরো বিড়াল তার ওজন সমান বা একই হতে পারে না, তাই এই প্রশ্নটি হচ্ছে তোমাদের ভুল আছে। এরপরে 8-7 যেটা আছে কোন মাছের লেজ দিয়ে চাবুক তৈরি হয়? এটা হবে শঙ্কর মাছের লেজ দিয়ে চাবুক তৈরি হয়। এরপরে 8-8 যেটা আছে দীর্ঘতম ঘাসটির নাম কি? দীর্ঘতম ঘাসটির নাম হলো বাঁশ। এরপর 8-9 যেটা আছে কোন গাছ পোকামাকড় খায়? এটা হবে কলসপত্রী গাছ পোকামাকড় খায়। এরপরে 8-10 যেটা আছে কোথায় শ্বেতহস্তি পাওয়া যায়? এটা হবে মায়ানমারে শ্বেতহস্তি পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ের যে 22 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।